हेलो स्टूडेंट्स, कुछ देखिए 1.5 पेज 29 नया प्रश्न शुरू करा যাক। কোশ্চেনটা একটু দেখে নাও। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখায় যে 2b স্কয়ার ইজ ইকুয়াল টু 9ac। তো এই হলো আমাদের সমীকরণ, এই হলো প্রামাণ্য বিষয় এবং শর্ত যেটা আসল সেটা হচ্ছে সমীকরণটার একটা বীজ অপরটির দ্বিগুণ। তাহলে প্রথমে না তোমাকে সমীকরণ দেখতে হবে না তোমাকে প্রশ্ন দেখতে হবে, তুমি সবার আগে শর্তটা ধরে শুরু করো। একটা বীজ অপরটা দ্বিগুণ, তার মানে একটা যদি এ হয় অপরটা 2a হবে। তাহলে আমরা একটা বীজ আলফা ধরে নিচ্ছি, অপরটা দ্বিগুণ মানে 2 আলফা। প্রথম কাজ, ধরি দ্বিঘাত সমীকরণটির একটি বীজ আলফা এবং অপরটি 2 আলফা। একটা আলফা একটা 2 আলফা, দুটো হয়ে গেল, একটা অপরটা দ্বিগুণ। এইবারে তুমি এখান থেকে ছাড়িয়ে নিবে এ বি সি কোনটা। এখানে এ হলো এ, বি হলো বি, সি হলো সি। বুঝতে পারছো? তাহলে বীজ দুটির যোগফলের ফর্মুলা আর বীজ দুটির গুণফলের ফর্মুলা, এর আগের ভিডিওতে ওই কথা রয়েছে যে দুটো ফর্মুলাই তোমাদের এইসব অঙ্কে কাজে লাগে। তাহলে আমরা প্রথমে বীজ দুটির যোগফলে আসছি। বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজ দুটির গুণফল ওটা পরে করছি আমরা, আগে যোগফলটা হয়ে যাক। তাহলে বীজ দুটির যোগফল মাইনাস বি বাই এ মান, বীজ দুটির যোগফল আলফা প্লাস 2 আলফা, মান বসালাম এদিকে, আর এদিকে বি, বি মানে বি, এ, এ মানে এ। এত দুটো আলফা একটা আলফা, তিনটা আলফা। এত আলফা মান এখান থেকে বার করলাম 3a, 3টা ট্রান্সফার করে দিলাম, 3a হলো। এটা আলফার মান। এইবারে বীজ দুটির যোগফলের ফর্মুলা যখন হয়ে গেল, এবার বীজ দুটির গুণফল শুরু করো। তাহলে এবার বীজ দুটির গুণফল ফর্মুলা হচ্ছে সি বাই এ, বীজ দুটির গুণফল সি বাই এ, গুণফল আলফা ইন্টু 2 আলফা সমান সি বাই এ। এত 2 ইন্টু আলফা আলফা, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। এত 2 আর আলফার জায়গায় আলফার মান বসিয়ে দাও, মাইনাস বি বাই 3a তার স্কোয়ার সি বাই এ। দেখে নাও, আমি আলফার জায়গায় আলফার মানটা বসিয়ে দিয়েছি মাইনাস বি বাই এ, যেহেতু মান বসাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 3 বাই মানটা পেয়েছি। এরপর বাকিটা তুমি সলভ করে দাও, সলভ করে দেখো তুমি মূল জায়গায় পৌঁছে যাবে। এত ব্রেকেট তুলে নিচ্ছি, এত 2 ইন্টু মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার বাই 3 3 9 9a স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। আর একটু সলভ করা যাক। এবারে তোমার লক্ষ্য থাকবে এই জায়গাটা। তাহলে 2 আর বি স্কোয়ার 2b স্কোয়ার, আর এ এর তো কেটে যাবে, তাহলে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ক্রস করে দাও, ইজ ইকুয়াল টু 9c, সরি 3 3 9a স্কোয়ার হবে, হালকা প্রিন্টিং মিস্টেক। তাহলে এ স্কোয়ার হচ্ছে এখানে 9a স্কোয়ার। দেখো 3 3 9 9a স্কোয়ার, 9a স্কোয়ার, তাহলে একটাই কাটলো, স্কোয়ারটা কেটে দিলাম, 9 এ রইল। তাহলে 9ac 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac ক্রস করে দিলাম, এটা আমাদের বেরিয়ে গেল 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac, প্রমাণিত। ঠিক আছে, 10এর প্রশ্ন। যে সমীকরণের বীজগুলি x স্কয়ার প্লাস px প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অন্যন্য সেই সমীকরণটি গঠন করো। প্রশ্নটা একটু ঠিক করে বুঝবে। যে সমীকরণের বীজগুলি, কোনো একটা সমীকরণ হবে যার বীজগুলো, এই যে সমীকরণটা এর বীজগুলির অনন্য,
সেই সমীকরণটা লিখতে বলেছে। আমি আবার বলছি পরিষ্কার করে, তুমি এমন একটা সমীকরণ লিখো যার বীজগুলি এর যে সমীকরণ, এর যে বীজ তার অন্যন্য হবে। আমি আবার বলছি, এমন একটা সমীকরণ গঠন করতে বলেছে যার বীজগুলি এই যে সমীকরণটা দেওয়া আছে এর বীজগুলির অনন্য। তাহলে আমরা উল্টো কাজ করব, আমরা দেখব এই যে সমীকরণটা আছে এর বীজগুলি কি এবং তার অনন্য করে আমি একটা সমীকরণ গঠন করে দেবো যেটা তোমাকে চাইছে। যদি বুঝতে অসুবিধা হলে আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ করছি, তুমি দেখো বুঝতে পারবে। বলেছে যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজের অনন্য, এটা তুমি পরে ভাববে, আগে তুমি এই সমীকরণটাকে দেখো এবং এর বীজ সবকিছু আগে রেডি করো। ধরি x স্কোয়ার প্লাস px প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা। মনে করি সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা। এরপর কি করবে, তুমি বীজদ্বয় যখন আলফা বিটা পাচ্ছ, তাহলে এই আলফা বিটা থেকে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল কত হচ্ছে তুমি বার করো। সমীকরণ আমাদের সামনে রেডি আছে, আমরা বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের গুণফল বার করব। এখানে এ কোনটা, এক্স স্কোয়ার আগে কি আছে কিছু না মানে 1, বি কোনটা এক্স এর আগে কি আছে পি, আর সি কোনটা শেষে আছে 1। এতএব বীজদ্বয়ের যোগফল কত হচ্ছে আলফা প্লাস বিটা, ফর্মুলা মাইনাস বি বাই এ হবে, তারপর মাইনাস বি হলো পি বাই এ হলো 1, তার মানে মাইনাস পি। তাহলে বীজ দুটির যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস পি, আর বীজ দুটির গুণফল কত হবে আলফা ইন্টু বিটা। বীজ দুটির গুণফল যদি আমরা করি তাহলে ফর্মুলা হয়ে গেল সি বাই এ, তার মানে সি বাই এ 1। এত পর্যন্ত আগে ক্লিয়ার করে নাও। কি করবে, আলফা প্লাস বিটা আর আলফা বিটা মানে এ প্লাস বি আর এ বির মান বেরিয়ে গেছে। তাহলে তুমি আরেকবার প্রথম থেকে ঠিক করে নাও কি করলে। প্রশ্নটা বলেছে যে এমন একটা সমীকরণ গঠন করো, এমন একটা সমীকরণ লিখো যার বীজগুলো এই সমীকরণের বীজের অনন্য হবে। তাহলে আমি এই সমীকরণের বীজ ধরে নিলাম এইগুলো, তার থেকে আমি এ প্লাস বি আর এ বির মান বার করে রেখেছি আপাতত। এইবারে যেটা প্রশ্ন বলেছে যে এমন একটা সমীকরণ গঠন করো যেন তার বীজ এর অনন্য হয়, তাহলে আমরা সেই সমীকরণটা লিখছি, তার বীজ আগে লিখছি। তাহলে এবারে অতএব অপর সমীকরণটির বীজ হবে কি বলেছে, এই সমীকরণের বীজের অনন্যক হবে। অনন্যক মানে উল্টো, এ এর অনন্যক 1/a, বি এর অনন্যক 1/b, 5 এর অনন্যক 1/5। তাহলে এ এর অনন্যক যদি হয় তাহলে অপর সমীকরণের বীজ দুটি হবে, একটা 1/আলফা আর একটা 1/বিটা। নিশ্চয় হবে, কারণ অপর অনন্যকের এদের অনন্যক বটে 1/আলফা 1/বিটা হলো। এরপরে তুমি কি করবে, সমীকরণটা গঠন করো। বীজ যদি এর অনন্যক হয় তাহলে অনন্যক হবে 1/a আর অনন্যক 1/b। তাহলে এইবারে নতুন যে সমীকরণটা তার দুটো বীজ হলো এটা। এবারে যদি তুমি কোনো সমীকরণের দুটো বীজ পেয়ে যাও তাহলে সেই বীজ থেকে তুমি সমীকরণ গঠন কি করে করবে, তার ফর্মুলা আছে। অতএব সমীকরণটি হলো কি হবে, সমীকরণটি নিশ্চয় মনে আছে, ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণ ফার্স্ট ভিডিও ধারণার ভিডিওতে আছে, মেবি যদি তুমি না অ্যাটেন্ড করে থাকো সেখানে ফার্স্ট ভিডিওটা দেখে নেবে, এগুলো সম্পর্কে ধারণা দেওয়া আছে সেখানে। তাহলে সমীকরণ যেটা হচ্ছে, যদি তুমি কোনো সমীকরণের দুটো বীজ জানো কি না এবং 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 তাহলে সমীকরণটা কি হবে,
না সবসময় ফর্মুলা পড়ে এটা এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে সমীকরণ গঠন হয়ে গেল। তাহলে আরেকবার ঠিক করে নাও যে এই সমীকরণের বীজ যা তার অনন্য দিয়ে যে সমীকরণটা গঠন হচ্ছে সেই সমীকরণটা লিখতে বলেছে। তাহলে এটা সেই সমীকরণ যেটা হচ্ছে এই সমীকরণের অনন্যকের বীজের অনন্যকের দ্বারা গঠিত সমীকরণ। এইবারে এটাকে সলভ করে নাও, তাহলে তোমার উত্তর হয়ে যাবে। সলভ করছি এক্স স্কোয়ার মাইনাস একটু লসাগু করে নাও, আলফা বিটা লসাগু আলফা ইন্টু বিটু, এটা কি হবে বিটা প্লাস আলফা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। আমরা লসাগু করলাম, এবার মানটা বসাও এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা দ্যাট মিনস আলফা প্লাস বিটা মাইনাস পি বাই আলফা ইন্টু বিটা 1 ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা 1 ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বাস এই হলো উদ্দিষ্ট সমীকরণ। তাহলে ফাইনালি আর একবার 8 মিনিটের জন্য বলে নিই। প্রশ্ন বলেছে এই সমীকরণের বীজের, তাহলে এই সমীকরণের বীজ হলো আলফা বিটা, তার যে অনন্য তার অনন্য হলো 1 বাই আলফা 1 বাই বিটা। এই বীজের অনন্য যে দুটো বীজ হবে তার দ্বারা যে সমীকরণ গঠন হবে, তার মানে এইটা হলো তার সমীকরণ গঠন, সেইটা কি সমীকরণটা, তাহলে সেই হলো সমীকরণ। এবার এটাকে আলফা বিটা তো রেখে দিলে হবে না, ধরে সমান, তাহলে তার মানটা আমরা ফিরিয়ে দিলাম এইখান থেকে আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটার মান বার করে এটা আমরা সমীকরণটা গঠন করে দিলাম। বাস এটা আমাদের উত্তর। আশা করি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা কি, মানটা একটু আগে ঠিক করে না। এই সমীকরণটার বীজগুলি, তাহলে এর থেকে যে বীজ পাবে, এই সমীকরণ থেকে যে বীজগুলো বেরোবে সেই বীজগুলির বর্গ হবে অন্য একটা সমীকরণের বীজ। আবার বলছি, অন্য একটা যে সমীকরণ গঠন করতে বলেছে, যে সমীকরণটা গঠন করতে বলেছে তার বীজগুলো কি হবে, এর যে বীজ তার বর্গ। আবার বলছি, এই যে সমীকরণটা বার করতে বলেছে সেই সমীকরণটা লিখতে বলেছে, এমন একটা সমীকরণ লিখতে বলেছে যার বীজগুলি হবে এই সমীকরণের যে বীজ তার বর্গ। তাহলে তুমি স্টেপ বাই স্টেপ করো, আগে এই সমীকরণ দেখো, তার বর্গ করো, যেটা হবে সেইটা হবে এর বীজ। আগের অঙ্কটা যেমন হলো সেই সেম প্রসিডিওরে এটা হবে। প্রথমত ধরি এই যে সমীকরণটা দিয়েছে, ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দ্বয়, সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। ধরি এই সমীকরণের দুটি বীজ আলফা আর বিটা। এতএব আলফা বিটা, এতএব এর থেকে আমরা এবিসি একটু বার করে নিই। এখানে এ হলো এক্স স্কোয়ার আগে 1, বি হলো এক্স এর আগে যেটা আছে 1, আর সি হলো শুধু সংখ্যা যেটা 1, এবিসি হয়েছে। এইবারে তুমি বীজ দুটির যোগফল বীজ দুটির গুণফল করে নাও, সেম আগে প্রশ্নটা যেমন করেছি তেমনি। এতএব বীজ দুটির যোগফল আলফা প্লাস বিটা ফর্মুলা কি হবে মাইনাস বি বাই এ, মান বসাও মাইনাস 1 বাই 1, তার মানে মাইনাস 1। আর আলফা ইন্টু বিটা বীজ দুটির গুণফলের ফর্মুলা কি হবে সি বাই এ, তার মানে 1 বাই 1, তার মানে 1। তাহলে বীজ দুটির যোগফল মান হলো -1, বীজ দুটির গুণফল মান হলো 1। বাস এটা ছেড়ে দাও, এই কাজ হয়ে গেল। এইবারে প্রশ্নটা কি বলেছে, যে এমন সমীকরণ গঠন করো যেন এর যে বীজ তার বর্গ হয়। তাহলে এর বর্গ, এর যে এই সমীকরণের যে বীজ আলফা বিটা ধরেছো তার বর্গ করো। তাহলে এতএব নতুন সমীকরণে বীজ দুটি হবে, নতুন সমীকরণের বীজ দুটি কি হবে, যদি আলফা হয় তাহলে আলফা স্কোয়ার আর এটা যদি বিটা হয় বিটা স্কোয়ার। যেহেতু এটা বর্গ বলেছে তাহলে এদের বর্গ মানে হোল স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে যদি দুটো বীজ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হয় তাহলে সমীকরণটা কি, এতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল
আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা সমীকরণ গঠনের ফর্মুলা। যদি বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণ গঠন এভাবে করতে হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 1। এবার তোমার কাছে মান বসানো উপর থেকে শুরু করছে, মান বসানো। আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতে পারছো ফর্মুলা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে করো বীজগণিতের অঙ্ক করছো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখলাম ইন্টু এক্স প্লাস আলফা বিটা, তার বাইরে স্কোয়ারটা চাপিয়ে দিলাম, কারণ আমার তো মান বার করা বসানো আছে উপর থেকে। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা 1 ইন্টু এক্স প্লাস আলফা বিটা 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এত এক্স স্কোয়ার মাইনাস 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 প্লাস 1 মাইনাস 2 এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার 1 এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 1 ইন্টু এক্স এত এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বাস এটা আমাদের উত্তর। তাহলে শেষ আরেকবার বলে এই জায়গাটা একটু, এই যে সমীকরণের তার বীজ ধরে নিলাম আলফা বিটা, সেই বীজ তার যে বীজগুলোর বর্গ হবে, তাহলে এর বর্গ করে দিলাম। নতুন যে সমীকরণটা গঠন করতে বলেছে তার বীজ হবে ওই বীজগুলির বর্গ, তাহলে নতুন সমীকরণ গঠন করে দিলাম ওর বর্গ দিয়ে। আর যেহেতু সলভ করতে হবে তাই আগে আমি আলফা প্লাস বিটা ওই বীজ দুটো থেকে বীজ দুটির যোগফল গুণফলের মান বার করে রেখেছি, যাতে এখানে মান বসিয়ে সলভ করতে পারি। নতুন যে সমীকরণটা বর্গ দিয়ে তার উত্তর হয়ে গেল এটা। এমসিকিউ প্রশ্নগুলো আমি 1 2 3 4 করে লিখে দিয়েছি। এখানে হালকা একটা ভুল করেছি, 1 এর পর 3 লিখে ফেলেছিলাম, তাহলে 1 এর পর 2, তারপর 3, তারপর 4 5। ঠিক আছে, শুরু করা যাক প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে দিয়ে দিয়েছে। তাহলে আমি ইকুয়েশনটা লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে এ কত, এক্স স্কোয়ার আগে যে আছে তার মানে 1, বি কত এক্স এর আগে যে আছে মাইনাস সি, সি কত 2। ক্লিয়ার আছে? এবারে বীজদ্বয়ের সমষ্টি বলেছে, বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা মনে করো, বীজদ্বয়ের সমষ্টি আলফা বিটা, বীজদ্বয়ের সমষ্টি ফর্মুলা কি, সমষ্টির ফর্মুলা মাইনাস বি বাই এ। তাহলে মান বসাও, মাইনাস বি এর মান মাইনাস বি মাইনাস 6, তাহলে এই মাইনাসটা বসাতেই হবে বাই এ, এ মানে কত আছে 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস 6 প্লাস 6, তার মানে কি সি, অপশন সি একটা, অপশন সি। চলে আসছে 2 নম্বর। 2 নম্বর বলেছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের গুণফল যদি -2 হয় তাহলে কে এর মান কত। তাহলে আমি ইকুয়েশনটা লিখছি, এখানে একটা বিশেষ বিষয় আছে বলার, এক্স স্কোয়ার মাইনাস 3k সরি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 10 এই সমীকরণটা দিয়েছে। বীজদ্বয়ের গুণফল বলেছে নিশ্চয়ই সি বাই এ, কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করো, এবিসি কত এখানে, এবিসি তুমি এটা 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 ধরতে পারো না। কেন? কারণ ইকুয়েশনের সমীকরণের নিয়ম হচ্ছে ইজ ইকুয়াল টু 0 হবে। তুমি যদি দেখতে পাও যে সমানের এদিকে কিছু আছে, তাহলে তোমাকে এটা কিন্তু সমীকরণ গঠন হলো না পুরোপুরি, তোমাকে এটাকে ট্রান্সফার করতে হবে এদিকে, তবে সমীকরণ গঠন হবে। যদি এইখানে একটা মনে রাখার বিষয় আছে, নাহলে তুমি ভুল করে ফেলবে তাড়াহুড়োর মধ্যে। এই যে ইজ ইকুয়াল টু সমানের এদিকে কিছু থাকলে ওকে ট্রান্সফার করে দিয়ে নিয়ে যাও। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে আর 10টাও দিয়ে গেলাম -10 ট্রান্সফার করে এদিকে 0 করবে, তবে কি তোমার ইকুয়েশন শুরু হবে। তাহলে এখানে এ হলো 1, বি হলো -3 আর সি হলো কে -1 সরি কে -10, এটা হচ্ছে সি। ক্লিয়ার? এইবারে বলেছে বীজদ্বয়ের গুণফল -2, বীজদ্বয়ের গুণফল, তাহলে এত এই বীজদ্বয়ের গুণফল যদি আমরা ফর্মুলা দেখি তাহলে তুমি কি কি পাবে, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, তার মানে কে -10 বাই এ, এ মানে 1
আর গুণফল কত বলেছে দেখো, বলেছে বীজদ্বয়ের গুণফল -2 হবে। তাহলে এটা তো তুমি বীজদ্বয়ের গুণফল পেয়েছো k-10/1, আর এটা কত বলেছে গুণফল হবে, প্রশ্ন বলে দিয়েছে গুণফল -2, তার মানে এটা সমান -2। এতএব k এর মান কত হবে, k সমান -2, -10 ট্রান্সফার করলাম +10 সমান 8, k এর মান হলো 8। তাহলে k এর মান হলো 8, তার মানে অপশন সি। ক্লিয়ার আছে? চলে আসছে আমরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি দেখো, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব আর অসমান হলে b² - 4ac সমান পাবে। তুমি শুধুমাত্র একটা জিনিস মনে করো, ax² + bx + c = 0 সমীকরণ দ্বয়ের বীজদ্বয় বাস্তব আর অসমান যদি হয়, আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম আমি 3টে শর্তের কথা, বীজদ্বয় বাস্তব সমান হলে কি হয়, বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয় তাহলে = 0 হয় সব সময় মান, b² - 4ac সমান 0। বীজদ্বয় যদি বাস্তব আর অসমান হয় তাহলে b² - 4ac সমান কোনো সংখ্যা হয়, 0 হয় না আর নেই হয় না, কোনো সংখ্যা হয়। তাহলে বীজদ্বয় বাস্তব আর সমান বলেছে, বীজদ্বয় বাস্তব ও অসমান বলেছে, সরি সমান হলে অন্য, বীজদ্বয় বাস্তব আর অসমান যদি হয় তাহলে এতএব ফর্মুলা হয় b² - 4ac = কোনো সংখ্যা হয়, কোনো সংখ্যা পজিটিভ কোনো সংখ্যা, 2, 4, 6, 10, 12, 20, 25 এই ধরনের কোনো সংখ্যা হয়। তাহলে b² - 4ac যদি বীজদ্বয় বাস্তব আর অসমান হয় তাহলে কত হবে এটা, তাহলে যদি বাস্তব আর অসমান হয় তাহলে b² - 4ac কোনো সংখ্যা হয়, যেমন 2 হতে পারে, 4 হতে পারে, 10 হতে পারে, 500 হতে পারে, 5000 হতে পারে, পজিটিভ সাইনে সবসময় হয়। আর যদি বাস্তব বীজ না থাকে, অবাস্তব হয়, তাহলে মাইনাস সাইন হয়। তাহলে যখন বাস্তব আর সমান অসমান বলেছে তার মানে পজিটিভ সাইন হবে, পজিটিভ সাইন মানে 0 থেকে সেটা বড়, 0 থেকে বড়। এতএব এটার মানে কি দাঁড়াচ্ছে, এটার মান 0 থেকে বড়, 0 থেকে বড় হবে b² - 4ac, কারণ পজিটিভ সাইন হয়। তার মানে কোন অপশনটা যাবে, জিরো থেকে বড়, অপশন এ, এর অপশন এটা হলো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে তোরা। চলে আসছে আমরা 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে কি হবে। তাহলে এই একই ব্যাপার কথাটা, বীজদ্বয় যদি সমান হয় তাহলে ফর্মুলা হলো b² - 4ac = 0। তাহলে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, এতএব ফর্মুলাই হলো b² - 4ac = 0। এটা ফর্মুলায় সমান 0 হবে। তাহলে এবারে তুমি c এর মান বার করো, কোনটা মিলছে দেখো। এতএব -4ac -b² কোদিকে ট্রান্সফার করলাম, মাইনাস মাইনাস গেল, এতএব c সমান b² আর c থাকলে 4 এ ট্রান্সফার করলে নিচে নেমে যাবে /4 এ। তাহলে b²/4 এ অপশন দেখো, c সমান b²/4 এ, c সমান b²/4 এ, অপশন ডি, ডি, ডি এর অপশন দেখে নাও। আশা করি এতটা ঠিক আছে। এবার আবার শেষ প্রশ্ন আসছি, 5 প্রশ্ন। 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা আর যদি বিটা হয় তাহলে এর মান কত। তো সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে এটার জন্য তোমাকে দুটো জিনিস দরকার, বীজগণিতের অঙ্ক মনে করো, 1/a + 1/b থাকলে সমান কেমন করে হয়, লসাও করে, তারপরে দুটোর মান দরকার, একটা ab আর a + b। আমি করে দেখাই। আগে তুমি এক কাজ করো, বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের গুণফল বার করে নাও। তাহলে বীজদ্বয়ের যোগফল হবে -b/a, আমি কম লিখছি জায়গার অভাবে, তাহলে -b/a মানে এই ইকুয়েশন দেখে নাও, -b তার মানে -8/a, a মানে কত 3 হয়ে গেল, -b/a + b। আর ab মান কি হবে, c/a, c কত 2/a কত হবে 3। তাহলে a + b হয়ে গেল -8/3 আর ab হলো 2/3, দুটো হয়ে গেছে।
অতএব এ প্লাস বি আর বি পেয়ে গেছো। এইবার তোমাকে যেটা বলেছে সেটা মান বার করে নাও। অতএব 1/α প্লাস 1/β বার করতে বলেছে। লসাগু করো না আলফা বিটা, আলফা ইন্টু বিটা, আর এটা বিটা প্লাস আলফা নিশ্চয়। তার মানে আলফা প্লাস বিটার মান কত আছে দেখো, -8/3 বাই আলফা বিটার মান হলো 2/3। অতএব -8/3 ইন্টু 2/3 পাল্টে গেলে 3/2 -4। অতএব অপশন কোনটা হচ্ছে? -4, সি অপশনটা হচ্ছে। দেখে নাও, সত্য মিথ্যার মধ্যে যদি তুমি দেখো x² + x + 1 = 0 বলেছে, বীজদ্বয় বাস্তব হবে। দেখা যাক ঠিক না ভুল। প্রথমে তুমি একটা জিনিস ভাববে, ইকুয়েশন তো আমাদের দিয়েছে x² + x + 1 = 0। যখনই বীজের প্রশ্ন বলবে তুমি এবিসিটাকে একটু ক্লিয়ার করে নাও। তাহলে এবিসি এখানে এ হলো 1, বি হলো 1, সি হলো 1, x এর 1 আছে, x এর 1 আছে। এবারে বীজদ্বয় বাস্তব বলেছে। বীজদ্বয় বাস্তব কখন হয়? বীজদ্বয় বাস্তব হলে b² - 4ac = 0 হয় সবসময়। তো সবসময় বীজদ্বয় বাস্তব অবাস্তব যদি নির্ণয় করতে বলে সমান অসমান, তাহলে তুমি সবসময় b² - 4ac তে মান বসাবে। দেখো কি আসছে। তাহলে আমি অতএব b² - 4ac তে আমি সবসময় মান বসাবো। b² - 4ac 1 - 4, অতএব -3। b² - 4ac এর মান হলো -3। এবারে তুমি উত্তরে এসো। বলেছে বীজদ্বয় বাস্তব, কিন্তু বীজদ্বয় বাস্তব হবে কি? বীজদ্বয় কারণ দেখিয়ে দিই। বীজদ্বয় বাস্তব হলে b² - 4ac = সব সময় 0 হবে। ঠিক আছে, b² - 4ac = 0 হবে, কিন্তু b² - 4ac সমান কত হলো? -3। যখন b² - 4ac = কোনো নেগেটিভ সাইন বের হয়, তার মানে এটা অবাস্তব। অবাস্তব হয়, এটা অবাস্তব। তার মানে এটা কি বলে? মিথ্যা। অতএব এটা হচ্ছে মিথ্যা। কেন মিথ্যা? কারণ এটা যেহেতু নেগেটিভ সাইন বেরিয়েছে, নেগেটিভ সাইনটা আসলে এটা হচ্ছে অবাস্তব। কোনো বাস্তব বীজ থাকবে না। অথচ এখানে তোমাকে বলবো বীজদ্বয় বাস্তব, কিন্তু যখন b² - 4ac = মাইনাস বেরিয়েছে, তার মানে কখনো বাস্তব হতে পারে না, তাই এটা মিথ্যা। চলে আসি 2 নম্বরটা। 2 নম্বর, x² - x + 2, x² - x + 2 = 0। বীজদ্বয় বাস্তব নয় বলেছে ক্ষেত্রে, তার আমাদের প্রথম কাজ হবে এবিসির মানটা একটু ক্লিয়ার করে নেওয়া। অতএব এখানে a = 1, b = -1, আর c = 2। 1 - 1 2 তিনটা হয়ে গেছে। এবারে তুমি একই কাজ করো b² - 4ac। অতএব b² - 4ac মান আমরা এখানে বসাই। b² দ্যাট মিন্স -1 স্কয়ার, -4 ইন্টু a ইন্টু 4ac, মাইনাস মাইনাস প্লাস 1, -4 × 8, অতএব -7, -7 হলো। যদি মাইনাস হয় তাহলে বীজদ্বয় বাস্তব নয়, অবশ্যই বীজদ্বয় বাস্তব নয়। কারণ b² - 4ac যদি মাইনাস হয়, মাইনাস সাইন হলে বীজদ্বয় বাস্তব হবে না। অতএব আমরা লিখতে পারি যে এখানে এদের বীজদ্বয় বাস্তব নয়। তার কারণ একটাই, কারণ মাইনাস সাইন এসছে। অতএব এটা হচ্ছে সত্য। বীজদ্বয় দেখো শূন্যস্থান পূরণ। 7x² - 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত? এগুলো তোমরা নিজেরাই পারবে করতে, তা একটু করে দেওয়া রইল। তাহলে বীজদ্বয়ের সমষ্টি, এখানে a হচ্ছে 7, b হচ্ছে -12, c হচ্ছে 8। তাহলে বীজদ্বয়ের সমষ্টি, যদি বীজটাকে আমরা আলফা বিটা ধরি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a। তাহলে -12/a মানে হচ্ছে আমাদের 7। এত মাইনাস মাইনাস প্লাস বাই 12/7। আর ab, a ইন্টু বি হচ্ছে তোমার c/a, দ্যাট মিনস c হচ্ছে 18, a হচ্ছে 7। তাহলে মাইনাস মাইনাস জায়গা রইল, b এর মান -12, তাই -12 বসলো, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। বাস বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল এদের অনুপাত কত? এত তাদের অনুপাত কত হবে?
12/18/7 অনুপাত করে নি। 7 7 11, 6 2 12, 6 3 13, 2:3। অতএব অ্যান্সার হচ্ছে 2:3। নিশ্চয় ক্লিয়ার হয়ে গেছে। চলে আসছে পরের প্রশ্ন। x² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক হলে c এর মান কত? তাহলে প্রথমত বীজদ্বয় পরস্পর অন্যোন্যক, ওটি দিয়ে শুরু করা যাক। বীজদ্বয় কি ধরেছিলাম? আলফা বিটা। কিন্তু যদি তোমাকে বলে বীজদ্বয় পরস্পর অন্যোন্যক, অন্যোন্যক মানে কি? একে অপরের উল্টো। যেমন a এর অন্যোন্যক 1/a, b এর অন্যোন্যক 1/b, a এর আলফার অন্যোন্যক 1/আলফা, 5 এর অন্যোন্যক 1/5। ঠিক আছে, তাহলে অনন্যক। তাহলে যদি বলে বীজ দুটি পরস্পর অনন্যক, তাহলে আমরা দুটি বীজ তুমি কি ধরবে? ধরি দুটি বীজ, একটা আলফা আর একটা 1/আলফা। একে অপরের অনন্যক যদি হয় তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে 1/আলফা। এইবারে তাহলে সি এর মান কত? আমরা কি করব? বীজ দুটির গুণফল করব। এতএব বীজ দুটির গুণফল, যোগফলে তুমি মানটা বার করতে পারবে না, যার জন্য গুণফল। বীজ দুটির গুণফলের ফর্মুলা হচ্ছে আলফা ইন্টু 1/আলফা, ফর্মুলা হচ্ছে c/a। আর এখানে এ বি সি বলতে এবিসি, তারপরে c/a। এতএব বা আলফা আলফা কেটে গেল, 1 সমান c/a। এতএব c সমান a একে a। তাহলে সি এর মান কত হবে? a। ক্লিয়ার হয়ে গেল? এবারে চলে আসছে আমরা 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন যদি তোমরা দেখো, ax² + bx + c = 0, ax² + bx + c = 0 সমীকরণ দ্বয়ের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a + c সমান কত? তাহলে শুরু করা যাক। এখানে বীজদ্বয় পরস্পর অন্যোন্যক, তার মানে প্রথমত একই। যদি ধরি আমরা দুটি বীজ, কি কি হবে? একটা আলফা, একটা 1/আলফা, অন্যোন্যক একে অপরের এবং বিপরীত চিহ্ন, তার মানে একটা মাইনাস। তাহলে একটা যদি আলফা হয় তাহলে আর একটা অন্যোন্যক হবে 1/আলফা এবং তার সঙ্গে বিপরীত চিহ্ন, তার মানে মাইনাস। তাহলে দুটো বীজ, একটা আলফা, একটা 1/আলফা। এরপর তুমি একই কাজ করো, বীজ দুটির গুণফল। এতএব বীজ দুটির গুণফল ফর্মুলা হচ্ছে আলফা ইন্টু -1/আলফা। গুণের সম্পর্ক সমান ফর্মুলা হলো c/a, abc c/a হবে। আমরা আলফা আলফা যদি বাদ দিয়ে দিই তাহলে -1 = c/a। এতএব মাইনাসে আমরা ক্রস করে নিই, আগে এই ক্রসটা করছি, c একে c সমান -a একে -a। এবারে c মাইনাসে ট্রান্সফার করো, = কত হচ্ছে? 0। দেখে নাও, আমাদের 0 পেয়ে গেলাম। তার মানে মাইনাসে c আগে লিখলাম, মাইনাসে পরে লিখলাম, তারপর ট্রান্সফার করে দিলাম। c + a = 0। প্রশ্ন দেখো কি বলেছে? a + c সমান কত? অতএব a + c = 0। বাস, 12 শেষ হলো। আশা করি বুঝতে পেরেছো। 13 সব ছোট প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি কত? তো প্রথমত দ্বিঘাত সমীকরণের ফর্মুলাটা তুমি যদি খেয়াল করে নাও তাহলে সেটা হচ্ছে x² মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু x প্লাস বীজ দুটির গুণফল = 0। আশা করি ঠিক বলেছি। তো শুরু করা যাক। বীজদ্বয়ের সমষ্টি দিয়েছে আর গুণফল দিয়েছে, তুমি আগে লিখে নাও মানটা। মনে করে বীজ দুটি, ধরে দুটি বীজ আলফা ও বিটা। এতএব বীজ দুটির যোগফল মানে আলফা প্লাস বিটা কত দিয়েছে? 14। আর বীজ দুটির গুণফল 24। তাহলে বীজ দুটির সমষ্টি হলো 14 আর বীজ দুটির গুণফল হলো 24। আমি বীজ দুটিকে আলফা বিটা ধরে নিয়েছি। বাস এই দুটো দিয়ে দিয়েছে, আমরা সমীকরণটা গঠন করতে বলেছে। তো সমীকরণ গঠনের ফর্মুলাই আছে, আমরা জানি। অতএব দ্বিঘাত সমীকরণটি হচ্ছে, ফর্মুলা কি ছিল? x² মাইনাস আলফা প্লাস বিটা
ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। যদি না জানা থাকে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তোমার কাজ শুধু মান বসিয়ে দাও, তাহলে মান বসিয়ে দাও। অতএব এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল 14 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 24 ইজ ইকুয়াল টু 0। বাস, দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এটাই আমাদের উত্তর। ব্যাস, এটার উত্তর। চলে আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0, যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0 হবে। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে কত? তাহলে দুটো বীজের সমষ্টি আর গুণফল যদি সমান হয় বলেছে, সেক্ষেত্রে তোমার প্রথম কাজ কি হবে? বীজদ্বয়ের সমষ্টি বার করো আর বীজদ্বয়ের গুণফল বার করো এবং শর্তানুসারে দুটোকে সমান করে দাও। দেখো তোমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে আগে বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল বার করা যাক। তার মানে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা। এবার আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা যদি বার করতে হয়, তাহলে তোমাকে আগে মানটা দেখতে হবে এবিসি কত। তাহলে আমি ইকুয়েশনটা লিখছি, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0। এখানে এ কত? এক্স স্কোয়ার আগে যে আছে কে, বি কত? এক্স এর আগে যে আছে 2, সি কত? শুধু সংখ্যা যে আছে, ফাঁকা ঘরে যে আছে। এবিসি পেয়েছো। এতএব বীজদ্বয়ের যোগফল যদি আলফা আর বিটা দুটি বীজ হয়, তাহলে বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা হলো মাইনাস বি বাই এ। মান বসাচ্ছি মাইনাস বি, বি এর মান বসাও 2 আর এ এর মান বসাও কে। তাহলে মাইনাস বি বাই এ 2 বাই কে। আর বীজদ্বয়ের গুণফল বার করো। বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা সি বাই এ হয়। তাহলে সি বসাও 3k আর এ বসাও কে। মান বসিয়ে দিলাম, কে কে কেটে গেল, পড়ে রইল 3। এবার শর্ত তোমাকে কি বলেছে? শর্ত বলেছে সমীকরণটা বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। তাহলে শর্তানুসারে কি হবে? বীজদ্বয়ের সমষ্টি যেটা আর গুণফল যেটা সমান করে দাও। এতএব শর্তানুসারে বলছে বীজদ্বয়ের সমষ্টি সমান বীজদ্বয়ের গুণফল। সলভ করে নাও। এতএব k3 -2, এতএব k সমান -2/3। উত্তর হয়ে গেল। এটা আমাদের কে এর মান বার করতে বলেছিল, কে এর মান বেরিয়ে গেল -2/3। আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমরা 3 নম্বর প্রশ্ন। চলে আসছে আমরা 3 প্রশ্ন। এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা যদি হয়, তাহলে আলফা মাইনাস বিটার মান বার করো। সরাসরি আলফা মাইনাস বিটার মান বার করা যায় না, উপায় একটাই, বীজগণিতিক প্রসেস ইউজ করতে হয়। তার মানে বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের গুণফল এ প্লাস বি আর এ মাইনাস বির মান বার করো। সরি, এ প্লাস বি এবং এ বির মান বার করো, এ মাইনাস বি অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। শুরু করা যাক। প্রথমত এখান থেকে, এখানে এ কোনটা হবে? এক্স স্কোয়ারের আগে 1, বি কোনটা হবে? এক্স এর আগে -22, আর সি কোনটা হবে? শুধু সংখ্যাটা 105। এগুলো তো নিশ্চয়ই জানাই আছে। এবারে তুমি এক কাজ করো, এ প্লাস বি আর এ বির মানটা বার করো না। তাহলে বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, মান বসাচ্ছি মাইনাস বি এর মান -22, ওই মাইনাসটা দরকার আবার লেখা বাই 1, তার মানে মাইনাস মাইনাস প্লাস 22। আর বীজদ্বয়ের গুণফল বার করো, সি বাই এ, সি হচ্ছে 105 বাই এ 1 ইকুয়াল টু 105। বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের গুণফল মান বেরিয়েছে। এইবারে প্রশ্ন হলো এটা। তাহলে এবারে এ প্লাস বি আর এ বি থেকে আমরা এ মাইনাস বির মান কি করে বার করবো? তুমি খেয়াল করে দেখো, তোমরা বীজগণিতের অঙ্ক করেছো এককালে ছোটবেলায়, যে এ প্লাস বি আর এ বির মান যদি জানা থাকে, তুমি এ মাইনাস বির মান কি করে বার করবে? ফর্মুলা আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। খেয়াল করে দেখো,
এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলা তুমি মানটা বসাও, মাইনাস আর মানটা পেয়ে যাবে, পরে স্কোয়ারটা ট্রান্সফার করে দেবে। তাহলে আমরা এ হোল স্কোয়ার মান বসাচ্ছি 22 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab, 22 গুণ করছি, 484 420 64। এত এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি 64 হয়, এত আলফা মাইনাস বিটা রুট ওভার 64, তার মানে প্লাস মাইনাস 8। তাহলে এ মাইনাস বির মান কত বেরোলো? প্লাস মাইনাস 8 হয়ে গেল উত্তর। চলে আসছে পরের প্রশ্ন, একদম সময় নষ্ট না করে। চলে আসছে আমরা চারের প্রশ্ন। চারের প্রশ্ন দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত? স্বাভাবিকভাবে প্রশ্নটা ইজি প্রশ্ন, কিন্তু একটা জায়গা একটু বুঝতে হবে আমাদের। সমীকরণ দ্বয়ের সমষ্টি যদি শূন্য বলে, তার মানে বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য বলে, তার মানে বীজদ্বয়ের সমষ্টি বার করো সমান শূন্য লিখে দাও, তুমি কে এর মান ডাইরেক্টলি পেয়ে যাবে, সহজ কথা। কিন্তু এখানে একটা জায়গায় তোমাকে বোঝার আছে যে ইকুয়েশনটার ব্যাপারে একটু দেখা যাক। এইটা কিন্তু দ্বিঘাত সমীকরণ কমপ্লিট এখনো আসেনি, কারণ দেখো সমানের দিকে জিরো করা নেই। তাহলে তোমাকে আগে সব কিছু একদিকে ট্রান্সফার করে অরিজিনালি এ বি সি কোনটা কি সেটা তোমাকে আগে বার করতে হবে। তার জন্য আগে এটাকে আমরা লিখছি প্রশ্নটাকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 আছে। প্রথমত এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ব্রেকেট তোলা যাক 2kx মাইনাস কে ব্রেকেট তুলে নিলাম। এবারে সব ট্রান্সফার করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইজ ইকুয়াল টু 0, আমি ট্রান্সফার করলাম মাইনাস 2kx প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এরপর তুমি এক কাজ করো, লক্ষ্য করে দেখো এক্স এখানেও আছে এবং এক্স এখানেও আছে, কিন্তু দ্বিঘাত সমীকরণে এক্স কিন্তু একটা জায়গায় হয়, একটা এক্স স্কোয়ারের ঘর হয়, একটা এক্স এর ঘর হয় এবং একটা শুধু সংখ্যার ঘর হয়, ইজ ইকুয়াল টু 0 হয়। এখানে কিন্তু দুটো এক্স আছে, দুটো এক্স রাখলে দ্বিঘাত সমীকরণের সেটা আমাদের কমপ্লিট হচ্ছে না। তাহলে আমাদের একটা করতে হবে, উপায় একটাই, এক্স স্কোয়ার রাখলাম মাইনাস এই দুটো এক্সকে কমন নিচ্ছি, তাহলে বাইরে কি পড়ে থাকবে 1, আবার এখানে মাইনাস আছে সাইন চেঞ্জ 2k প্লাস কে ইজ ইকুয়াল টু 0, যেমন আছে থাক। একবার চেক করে নাও, আমি দুটোর থেকে এক্সকে টেনে কমন নিলাম, পড়ে রইল 1 ব্র্যাকেট মাইনাস প্লাস 2k। এইবারে এক্সটাকে আমি পেছনে লিখে নিচ্ছি, এত আমি ইকুয়েশনটা এখানে লিখছি, এত আমি ইকুয়েশনটা যদি তৈরি করি তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এটাকে আগে লিখে দাও। লক্ষ্য করো আমি এক্সটাকে শুধু পেছনে দিয়ে দিলাম যাতে ইকুয়েশনটা চেহারাটা মনে হয় দেখে। এইবার তুমি লক্ষ্য করো, এটা এক্স স্কোয়ারের ঘর, এটা এক্স এর ঘর, এটা শুধু সংখ্যার ঘর, ইজ ইকুয়াল টু 0। বাস এইটা আমাদের দ্বিঘাত সমীকরণ কমপ্লিট হয়েছে। এইবার বীজদ্বয়ের সমষ্টি বার করা যাক। তাহলে এখানে এ কোনটা, এ কত 1, বি হচ্ছে আমাদের এটা মাইনাস 1 প্লাস 2k মাইনাস 1 প্লাস 2k, আর সি হচ্ছে আমাদের কে। ঠিক আছে, আমি এখান থেকে এ বি এবং সি নিয়ে নিলাম। এইবারে বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে, এইবারে বীজদ্বয়ের সমষ্টি করা যাক। এত বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি 0, বীজদ্বয়ের সমষ্টি ফর্মুলা লিখো মাইনাস বি বাই এ, 0 মান বসাও, এত মাইনাস বি এর মান বসাবো মাইনাস বি বাই এ, 0 চেক করো না, মাইনাস মাইনাস জায়গা হলো বি এর জায়গায় বি এর মান ব্র্যাকেট দিলাম বাই এ ইজ ইকুয়াল টু 0। এবারে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তার মানে 1 প্লাস 2k ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস, 1 0 0, তাহলে 1 প্লাস 2k রইল। এত
কে সমান -1 হবে আর 2টা বাই নিচে হয়ে যাবে, ব্যাস কে এর মান -1/2। আশা করি ক্লিয়ার এটা। চলে আসছে আমরা 5এর প্রশ্ন, শেষ প্রশ্ন। 5এর প্রশ্ন দেখো, x² + bx + 12 = 0 এবং x² + bx + q = 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে q এর মান কত? একটা বীজ 2। প্রথমে মনে করি যে একটা কথা, যদি বীজের মান বলে দেয় তোমাকে, তার মানে আসলে কার মান বলে দিল? এই যে বলেছে বীজের মান 2, তার মানে এই ইকুয়েশনে x এর মানটা 2 বলেছে এবং এরও x এর মানটা 2 বলেছে। বীজ বলা মানেই হলো x এর মান দিয়ে দেওয়া। ক্লিয়ার আছে কথাটা? তাহলে শুরু করছি। প্রথমে ইকুয়েশন আসছে x² + bx + 12 = 0। আমি এটা লিখলাম একবার, এখানে x এর মান বসাও। टू स्क्वायर प्लस b इंटू 2 प्लस 12 = 0। अतएव 2 दूने 4, 2b 12 = 0। अतएव 2b समान 12 और 4 16 ट्रांसफार कर दिलाम माइनस हलो। अतएव b = -8। b এর মান -8 বেরিয়ে গেল। প্রথমের একটা কাজ হয়ে গেল। এবারে দ্বিতীয় ইকুয়েশন আছে, আশা করি ক্লিয়ার আছে। তোরা দ্বিতীয় ইকুয়েশন আসছে x² + bx + q = 0। এতই এখানে তুমি দেখো x এর মানও জানো 2 আর এবারে b এর মানও জানো -8। তাহলে মান বসাচ্ছে x এর মান 2 তার স্কয়ার প্লাস b এর মান -8 আবার x এর মান 2 প্লাস q = 0। এতই 2 दूने 4 प्लस माइनस माइनस 8 दूने 16 प्लस q = 0। এতই -14 সরি -12 এতই q = 12। ট্রান্সফার করে দিলাম। প্রশ্নটা চেয়েছিল q এর মান কত, আমরা q এর মান 12 বার করে দিলাম। আশা করি বুঝতে পারা গেছে নিশ্চয়ই। আমাদের চ্যাপ্টারটা শেষ করে নিয়েছি। এবার বাড়তি যা প্রশ্ন আমরা তারপরে আসবো। গুড ডে, আজ এতটাই থাক। থ্যাংক ইউ।